ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অপ্রাকৃত রূপমাধুর্য বাবা ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে সেই ভাবেই কিন্তু দর্শন পায়। হ্যাঁ, তাই তো রূপ গোস্বামী পাদ বলেছেন, মনির যথা বিভাগেন নীলপীতা বিভূতাহর রূপ ভেদ ভাবনাতে জ্ঞান ভেদ তথা বিভু। একটা স্ফটিক মণি তার এমন একটা গুণ আছে, তাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে। সে স্ফটিক মণিকে যদি আপনি সোনার পাত্রে রাখেন মণিটাকে সোনার মতো লাগবে, যদি রূপোর পাত্রে রাখেন রূপোর মতো বর্ণ ধারণ করবে, যদি তামার পাত্রে রাখেন তামার মতো বর্ণ ধারণ করবে। তা যেই পাত্রেই রাখবেন না কেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে। ঠিক তেমনই আমার গোবিন্দের রূপ, ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে ভগবান যে তাকে সেই রূপেই দর্শন দেয়। শ্রীমতী রাধারানী তার নয়ন তো মহাভাবের নয়ন, তিনি তাতে যাই দেখবেন তাই তো মহাভাব সম্পূর্ণ হয়ে উঠবে। সেই রূপ রাধারানী দর্শন করেছেন, সখীরা সেই রূপের কথা এতক্ষণ আস্বাদন করেছেন প্রাণ ভরে, আমরাও আস্বাদন আপনারাও করেছেন। এরপরে শ্রীমতী রাধারানীর যে আক্ষেপ, সেই আক্ষেপটা আমরা আস্বাদন করব। আক্ষেপ অনেকের প্রতি হচ্ছে, আক্ষেপ মুরলীর প্রতি, আক্ষেপ কৃষ্ণের প্রতি, আবার আক্ষেপ কৃষ্ণের রূপের প্রতি, আবার আক্ষেপ গুরুজনদের প্রতি। এই সমস্ত কিছুর প্রতি রাধারানীর যে আক্ষেপ আমরা আস্বাদন করব। তা ভগবানের রূপ, তার লীলা, তার গুণ আমরা সাধারণ মানুষ কি করে বিচার করতে পারবো বাবা? তিনি হচ্ছেন অসীম, তার রূপ আমরা সাধারণ নয়ন দিয়ে দর্শন করতে পারি না। রাধারানী পেরেছিলেন, আমরা তো পারি না। তাই তো কবি বলেছেন, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে হে, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে হে। বলছে তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কিবা জানি আমি কিবা বুঝি, আমি কেন ভেবে মরি। হে প্রভু, তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ, কখনো দয়াল তো কখনো ভয়াল। আমি তোমার রূপ কি করে বুঝতে পারবো? আমি সাধারণ মানুষ, আমি সাধারণ নয়ন দিয়ে তোমার রূপ কি দর্শন করব? কি রূপে এসেছি কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই আমি হৃদে বরে। কি রূপে এসেছি কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমি কেমন করে পৃথিবীতে এলাম আর কেমন করে পৃথিবী থেকে যাব। আহ, শুনেছি মৃত্যু কত যন্ত্রণার, কত ছটফট করে মানুষ মৃত্যুবরণ করে। আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর? এই চিন্তা তো আমার করার দরকার নাই, কারণ তিনি যখন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ও নিয়ে যাওয়ার দায়িত্বও তার। যখন তিনি পাঠিয়েছেন নিয়ে যাওয়ার দায়িত্ব তার। আমরা শুধু প্রাণ ভরে তার লীলা দর্শন করি, তার রূপ গুণ দর্শন করি। কারণ কোনো বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে মেলা দেখতে আসে, সেই বাচ্চা ছেলে কি চিন্তা করে যে আমি বাড়ি ফিরবো কি করে, অটো পাবো কিনা, রিক্সা পাবো কিনা, ট্রেন পাবো কিনা? বাচ্চা ছেলে কিন্তু জানে যে আমি যখন বাবার হাত ধরে এসেছি বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে, আমি প্রাণ ভরে মেলাটা দেখি।
বাচ্চা ছেলে কোথায় দেখে একটা নাগরদোলনা বসেছে, কোথায় খেলনা বসেছে, কোথায় একটা বন্দুক আছে, কোথায় ফুচকা বাদাম ভাজা, এই সব বাচ্চা ছেলে খেয়াল করে। তার মাথায় কি চিন্তা থাকে, বাড়ি ফিরবো কেমন করে, অটো ট্রেন পাবো কিনা, টোটো পাবো কিনা। কারণ বাচ্চা ছেলে জানে আমি যখন বাবার সঙ্গে এসেছি বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে, আমি ঠিক মেলাটা ভালো করে দেখি। ঠিক তেমনি ভগবান যেমন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ও নিয়ে যাওয়ার দায়িত্ব তার। আমরা প্রাণ ভরে তার লীলা দর্শন করি। কি রূপে এসেছি কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারই পাবো, তাই আমি হৃদয় ভরে তুমি অরূপ স্বরূপ। রাখিনের জটিল বরতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদয় ভরে না রাখিনের জটিল বরতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদয় ধরে না রাখি নাইয়ের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। বিচার করতে যাবেন না বাবা, প্রাণ ধরে তার লীলা নামগুণ আস্বাদন করুন। কারণ তর্ক দিয়ে ভগবানকে লাভ করা যায় না, ভক্তি দিয়ে ভগবানকে লাভ করতে হয়। কারণ আমাদের সনাতন ধর্মের এত গভীরতা বাবা, যে বিচার করতে গেলে আপনি রসাতলে চলে যাবেন। হ্যাঁ, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, আমি জানি তুমি আমার দেবতা, আমি তোমাকে হৃদয়ে দর্শন করি, তাই আমি হৃদয় ধরি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। হরি বল। এইটা আমাদের সনাতন ধর্ম, এর মধ্যে এত বৈচিত্র্যতা রয়েছে। কত রূপে ভগবান আমাদের কাছে এসেছেন, আমরা কত রূপে ভগবানকে পুজো করি। অন্যান্য ধর্মের লোকেরা দেখে আমাদেরকে বুঝতে পারে না। ধরুন একজন ভক্ত যখন বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে গিয়ে সেখানে রাধে 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 বলছে, সেই ভক্তটাই আবার যখন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, জয় জগন্নাথ বলে চিৎকার করছে। ওই লোকটাই যখন আবার নবদ্বীপে আসছে, জয় গৌর হরি বলছে। আবার ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে, জয় তারা, তাই না? আবার ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। অন্যান্য ধর্মের লোকেরা দেখে ভাবে যে একই রে বাবা, এই একই মুখে কত ভগবানের নাম করছে, কেন এত ভগবানের নাম করার দরকার কি আছে, একজনের নাম করলেই তো হয়ে যায়। তাহলে শোনো, আমরা জানি যে আমরা যেই রূপেই তাকে ডাকি না কেন, তিনি হচ্ছেন আমার সেই পরম ব্রহ্ম। আমার প্রার্থনাটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে। এইটা আমরা জানি, অন্য ধর্মের লোকেরা বুঝতে পারি না। এটা আমরা জানি, যেই রূপেই তিনি আসুন না কেন, তিনি আমার ভগবান। আমার মা যদি কখনো শাড়ি পরে, তাহলে সে আমার মা। আর আমার মা যদি শাড়ি না পরে অন্য কোনো পোশাক পরে, তাহলে আমার মা কি বদলে যাবে? মায়ের পোশাকটা বদলে যাবে। আমার মা যদি কখনো শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে, যদিও আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই পারে না, তবু এখনকার মেয়েরা তো পরে, শাড়িও যেমন পরে তেমনি জিন্সের প্যান্টও পরে, কত রকমের পোশাক পরে, চুড়িদারও পরে। তা বাচ্চা ছেলে, ওই ছোট্ট ছেলেটা যদি মা শাড়ি পরে থাকে তাহলে কোলে উঠবে, আর শাড়ি না পরে যদি জিন্সের প্যান্ট পরে বাচ্চা ছেলে কি মায়ের কোলে উঠবে না? বাচ্চা ছেলে কিন্তু জানে যে আমার মা শাড়ি পরলেও আমার মা, জিন্স পরলেও আমার মা, অন্য পোশাক পরলেও আমার মা। তা যেই পোশাকই পরো না কেন, মা কিন্তু আমারই মা।
নানান রূপে আমরা তাকে দেখতে পাই। ঠিক তেমনি ভগবান যেমন কখনো কৃষ্ণ রূপে এসেছেন, কখনো রাম রূপে, কখনো জগন্নাথ রূপে, কখনো গৌর রূপে, কখনো মা কালী রূপে, কখনো শিব ঠাকুর রূপে বিরাজ করছেন। যেই রূপেই তিনি থাকুন না কেন, আমার প্রার্থনাটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে, এইটা যেন ভুলে যেও না। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই ডাকি প্রাণ ভরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই প্রাণ ভরে আমরা তার লীলা নাম গুণ আস্বাদন করব। তাই শ্রীমতী রাধারানী আজকে আমার কৃষ্ণ রূপ দর্শন করে এসে সখীদের কাছে সেই রূপের কথা বলতে বলতে, আজকে রাধারানী গোবিন্দ রূপকে হৃদয়ে মনে করে দুই নয়ন ধারায় তার অঙ্গ ভেসে যাচ্ছে। আর কাঁদতে কাঁদতে সখীদের বলছে, ওরে সখীরে, আমার বধূর সঙ্গে এই বৃন্দাবনে থেকে যারা আমার বধূর সঙ্গে আমার মিলন হতে দেয় না, যারা আমার বধূর কথায় আমাকে বলতে দেয় না, যারা আমার বধূর রূপে আমাকে দর্শন করতে দেয় না, এই বৃন্দাবনে বসে আমি তাদের সবাইকে অভিশাপ দেব, সবাইকে আমি অভিশাপ দেব। ওই যে বিধাতা, ওই বিধাতাকেও ডেকে আমি জিজ্ঞাসা করতে চাই, ওই বিধাতাকেও, তার কাছে আমার অনেক প্রশ্ন রয়েছে। তাই রাধারানী কেঁদে কেঁদে আজকে সখীদেরকে বলছে, ওরে সখীরে, বিধির আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে ভজনে কৃষ্ণ ভজন করতে যায় না, ওরে ললিতা, এই বৃন্দাবনে বসে তোদের কাছে আমি বললাম, ওই যে বিধাতার গ্রন্থাগার রয়েছে, বিধাতার যে গ্রন্থাগার, ওই বিধাতার গ্রন্থাগারে আমি আগুন জ্বালিয়ে দেব। কেন রাধে, এই কথা কেন বলছিস? বলে কেন বলবো না? ওই বিধাতার, তার কি কোনো বিচার বুদ্ধি আছে?
কৃষ্ণকে করেছে এত সুন্দর রূপে প্রতিমূর্তি, আর আমাকে করেছে এই কুলের কুলকামিনী। আমি যখন তখন গোবিন্দ দর্শনে যেতে পারি না, আমি গোবিন্দের স্পর্শ করতে পারি না, আমি গোবিন্দের সেবা করতে পারি না। গোবিন্দকে করলো রূপের প্রতিমূর্তি, আর আমাকে করলো কুলের কুলবধূ। কোন গ্রন্থ পড়ে, কোন বই পড়ে বিধাতা এমন বিধান দিয়েছে? আমার কি মনে হয় জানিস, ওই বিধাতার গ্রন্থাগারে আমি আগুন লাগিয়ে দেব। আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, যে আমায় কুলের কামিনী কইলে। কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে। কৃষ্ণ ভজন করতে দেয় না। যে কৃষ্ণ ভজন করতে দেয় না, 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 যে কৃষ্ণ ভজন করতে দেয় না। আমায় কুলের কামিনী কইলে। কৃষ্ণ নিতাই গৌর হরি। যে কৃষ্ণ ভজন করতে দেয় না, যে কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আগুন দেব। ওরে তবে সে পরাণ বধূ, আমি তার দেখা পাই গো। তার দেখা পায়। হ্যাঁ রে, সখীরা বলছে রাধে, বিধাতার যে গ্রন্থাগারে তুই আগুন লাগিয়ে দিবি বলছিস, তা সেই বিধাতাকে তুই চোখে দেখেছিস? বিধাতার সঙ্গে দেখা করবি কি করে? বলে বিধাতার গ্রন্থাগারে আমরা কেউ চোখে দেখি নাই, আমরা কেউ বিধাতার গ্রন্থাগারে দেখি নাই, কিন্তু যারা আমার বিধাতার গ্রন্থাগারের খবর জানে, সেই প্রাণ গোবিন্দের যখনই আমি দেখা পাবো, তার কাছে আমি এই কথা বলবো, যদি সে পরাণে বধূ আমি তার দেখা পাই। ললিতা বিশাখা বলছে, ওগো রাধে, তুই যখন আমাদের সঙ্গে থাকিস, তোর এত দুঃখের কথা মনে পড়ে, তুই প্রত্যেক দিনে আমার গোবিন্দের দর্শন পাস, তাহলে তখন মনের কথা তুই কৃষ্ণের কাছে খুলে বলিস না কেন? আমাদেরকে দেখলেই যত তোর দুঃখের কথাই উঠলে পড়ে। রাধারানী বলছে, ওরে সখী রে, আমি প্রতিদিনে গোবিন্দ দর্শনে যাই, কিন্তু গোবিন্দ দর্শনে গিয়ে গোবিন্দের সঙ্গে যখনই আমি বসি, তখনই আমার গোবিন্দের রূপ দর্শন করে, তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না, তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। ওই বদনে পানি চাইলে পরে, কিছুই আমার মনে পড়ে না। আমি তবে সে পরাণ বধূ,
আমি দুইজনকে অভিশাপ দেব। এই বৃন্দাবনে বসে আমি দুইজনকে অভিশাপ দেব। অভিশাপ বলে হ্যাঁ অভিশাপ দেব। কাদের অভিশাপ দিবি সখী? শোন, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করে দেয় পর, আমার পরাণ বধূকে যারা করে দেয় পর, দিন দুপুরে যেন পরিবারি ঘর গো, পুরে বাড়ি ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর গো, পুরে তাদের ঘর। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করে দেয় পর, ওই বৃন্দাবনে অনেক মানুষ আছে জানিস সখী, যারা আমার বধূর সঙ্গে আমার মিলন হতে দেয় না, আমার গোবিন্দ দর্শনে আমাকে যেতে দেয় না, আমার গোবিন্দ ভজনের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাদেরকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ দেব জানিস? দিন দুপুরে যেন তাদের পরিবারি ঘর। সর্বনাশ রাধে, এ তুই কি অভিশাপ দিলি? তোর অভিশাপটা শুনে আমাদের খুব হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। কি আমি অভিশাপ দিলাম? আমার অভিশাপের কথা শুনে, আমার দুঃখের কথা শুনে তোদের হাসি পাচ্ছে? বলে না না রাধে, তোর অভিশাপটা খুব ভয়ঙ্কর, কিন্তু এই একটা কথা শুনে হাসি পাচ্ছে। বলে তুই বলছিস যে তোর বধূর সঙ্গে যারা তোর মিলন হতে দেয় না, তোর গোবিন্দ ভজনের পথে বাধা হয়, তাদের যেন ঘর পুড়ে যায়। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই যে মেনশন করে বললি না দিন দুপুরে, দুপুর বেলায় যেন ঘর পুড়ে যায়, ওইটা শুনেই হাসি পাচ্ছে। তোর শত্রুর ঘরে আগুন লাগলেই হলো, সকালে হোক দুপুরে হোক রাত্রে হোক কোনো একটা সময় লাগলেই হলো, তুই একেবারে বলে দিচ্ছিস দুপুর বেলায় যেন আগুন লাগে, ওইটা শুনে হাসি লাগলো। বলে দুপুর বেলায় কেন জানিস সখী? দুপুর বেলা বললাম তার কারণ আছে। বলে আমার শত্রুর ঘরে আগুন লাগবে, কিন্তু কখন? প্রাতেও নয়, সন্ধ্যায়ও নয়, রাতেও নয়, সন্ধ্যাতেও নয়, ওই প্রাতেও নয়, সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতেও নয়, সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, রাতেও নয়, সন্ধ্যাতেও নয়। দেখুন কেন বলছে প্রাতেও নয় সন্ধ্যা, বলছে প্রাতেও নয় সন্ধ্যাও নয়। কেন? সকালবেলা কোনটা বাবা? কোনটা সকাল? পূর্ব দিকে সূর্য উঠলো, ওইটা সকাল নয়। আমাদের জীবন বেলার সকাল কোনটা? যখন আমরা প্রথম মাতৃগর্ভ হতে জন্ম নিলাম, যেদিন আমরা এই পৃথিবীর প্রথমে আলো দেখলাম, সেইটা হলো আমাদের জীবনের প্রথম সকাল। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে দুপুর বেলা, অর্থাৎ যৌবনকাল। এই যৌবনকালে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবার উপযোগী হয়ে থাকে। আর যৌবনকাল পেরিয়ে গেলে, সেই দুপুর বেলা গড়িয়ে গেলে আসে সন্ধ্যাবেলা, অর্থাৎ বার্ধক্যকাল। যখন ধীরে ধীরে ওই সকল ইন্দ্রিয় শিথিল হয়ে যায়, যখন ওই ভবপারের ডাকে আসে, ওই গোবিন্দের কাছে আমরা ছুটে যাই, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা। তাই বলছে ঘর পুড়ে যাবে। কখন পুড়বে? বলে সকালবেলাও নয়, আবার সন্ধ্যাবেলাও নয়, দুপুর বেলা অর্থাৎ যৌবনকালে। আমার যেমন এই যৌবনকালে গোবিন্দের বিরহ বলে দেহ ঘর পুড়ে ছারখার হয়ে গেল, আমি অভিশাপ দিলাম তাদেরও যেন ঘর পুড়ে যায়, এই হৃদয় ঘর যেন পুড়ে ছারখার হয়ে যায়। রাতেও নয়, সন্ধ্যায়ও নয়, রাতেও নয়, সন্ধ্যায় নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়। ওই গোবিন্দ